প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের পরিস্থিতি তোমরা দেখেছো এবং তোমরা এটা প্রত্যক্ষ, তোমরা এটা সাক্ষী কি হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তোমরা যারা উপস্থিত ছিলে, তোমরা অনেক ধৈর্যের সাথে এটা মোকাবেলা করেছো। তোমরা পাল্টা আক্রমণে যাও নাই এবং কোনো উস্কানি দাও নাই। এবং আমরা কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যাতে পরীক্ষার্থীরা আহত না হয়, আমাদের কলেজের ক্ষয়ক্ষতি না হয় এবং নিরিবিলি তারা পরীক্ষা দিতে পারে। আমরা সেই ব্যাপারে অনেক চেষ্টা করেছি তোমাদের সহযোগিতা নিয়ে। এবং আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যে কেন্দ্র পড়েছে, কেন্দ্রের পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছে। এ ব্যাপারে আমরা খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। আর তোমাদের প্রতি আমাদের অনুরোধ রইল, তোমরা কেউ গ্রুপে বা কোথাও কোনো উস্কানিমূলক বক্তব্য দিবে না, যেটা আমাদের কলেজের বদনাম হয় এবং তোমাদের বদনাম হয় ছাত্র সমাজের। এবং সরকার যাতে বিব্রত না হয় এই ব্যাপারে আমি মনে করি অন্য কারোর ইন্ধন থাকতে পারে, এটাকে আরো বিরাট আকারে নিয়ে যায়। নাইলে কোথাকার সামান্য ঘটনা নিয়ে এত বড় ঘটনা, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গা। আমি ওদেরকে বলেছি যে কেউ যদি ব্যক্তিগতভাবে দোষ করে, শিক্ষা প্রতিষ্ঠান একটা হলো পবিত্র জায়গা, এর তো কোনো দোষ নেই, তোমরা এটাকে ভাঙছো কেন? দেখলাম যারা ছাত্র তারা এই ব্যাপারে সাড়া দিয়েছে, কিন্তু দুই একটা ওদেরকে আমি ছাত্র মনে হয় নাই। ওরা আমার সাথেও কিছু অন্যভাবে কথা বলতে চেয়েছিল, পরে আমাদের শিক্ষক মন্ডল বলছে, স্যার ঠিক আছে আপনি চলে আসেন। আমি চলে আসছি এবং আমরা তাদেরকে বারবার তাদেরকে অনুরোধ করছি, তোমরা আমাদের কলেজ ভাঙচুর করবা না। যদি কেউ দোষী থেকে থাকে তোমরা পুলিশকে জানাও, আমরাও যদি জানি আমরা তোমাদেরকে সহযোগিতা করব, পুলিশকে সহযোগিতা করবো। তোমরা আমাদের কলেজের কোনো ক্ষতি করবে না। আর আমাদের যারা আহত হয়েছে আমরা তাদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি, সমবেদনা প্রকাশ করছি। আমরা তাদের খোঁজ নিব, তারা কোথায় আছে, তাদের সুচিকিৎসার জন্য আমরা যথাযথভাবে সর্বাত্মক চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী। আর তোমরা আমাদেরকে এই ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করবে, কোথায় আছে আমাদের ছাত্ররা, কোথায় কেউ যদি গুরুতর আহত হয়ে থাকে তোমরা তোমাদের পক্ষ থেকে তোমরা আমাদেরকে জানাইবা। জানাইলে আমরা আমাদের কলেজের পক্ষ থেকে আমরা ওদেরকে সুচিকিৎসা যাতে পেতে পারে এই ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করব। আর আমরা একটা থানাকে, হ্যাঁ, আর আমাদের ছাত্ররা যারা পরীক্ষা দিতে পারে নাই তারা তো অন্য কেন্দ্রে ছিল, ওই কেন্দ্রটা দায়িত্ব ওনাদের, ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে। এবং যখন এই গন্ডগোল চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, কি, হ্যাঁ, উনি এখানে উপস্থিত ছিলেন, উনি পরিস্থিতি দেখছেন সবকিছু। পরে ওনাকে আমি নিরাপদ নিরাপদে কলেজের বাইর করে দিয়েছি। ঠিক আছে, এ ব্যাপারে তোমরা আর কোনো কিছু করবা না। তোমরা আমাদেরকে সহযোগিতা করো যাতে কলেজ প্রশাসন ভালো চলে, আমাদের লেখাপড়া কোনো বিঘ্নিত না হয়। আর আমাদের ছাত্ররা যাতে নিরাপত্তাহীনতায় না পড়ে। তোমরা যদি কিছু করো, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ছাত্ররা আছে, আমরা তো সন্ত্রাসী ভাড়া করতে পারবো না। আমাদের ছাত্ররা ওরা নিরীহ, আমরা বাসগুলো বন্ধ রাখছি ওই এলাকায়। এখন তোমরা যদি আবার বাড়তি কিছু করো তাহলে তাহলে আবার আমাদের ছাত্ররা বিপদে পড়বে। আমরা এটা চাই না।